তেল বাম ফুলো গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে শট নিল এবং সেভ হয়ে গেল। এখানে কিন্তু ডিস্টার্বে বাবরদা গুটি গুটি পায়ে আগিয়ে ভিনসেন্ট জিতে গেল। খুব ভালো খেলা হয়েছে, দুটো টিমই একটা গোল করেছে, করে খেলা এখন ট্রাইব্রেকারে খেলার ফলাফল হবে। তো এদিকে রয়েছে এসআর এন্টারপ্রাইজ আর এদিকে রয়েছে রুইস্তা ফ্যাশন বারাইপুর। এদিকে ফার্স্ট শট রুইস্তা ফ্যাশনের হয়ে মালাকার প্রথম শট নিচ্ছে, আর সামনে রয়েছে গোলরক্ষক ফারুক বিপক্ষ দলের। তো দেখা যাক কি হয়। মালাকার প্রথম শট গোল করবে না, ফারুক দা সেভ, রেফারির হুইসেল, নাইস গোল। বলটা কিন্তু গোল নেট ছিঁড়ে বেরিয়ে গেল বাইরে, প্রথম শট গোল হলো। আর এদিকে প্রথম শটে বাম ফ্লো, এদিকে কিন্তু রয়েছে একেবারে এসআর এন্টারপ্রাইজের পুরো টিমটা রয়েছে এদিকে, তো পুরো টিমটা রয়েছে রুইস্তার পুরো টিমটা এদিকে রয়েছে। এসআর এন্টারপ্রাইজ দলের হয়ে প্রথম শটে বাম ফ্লো, ফরেনার প্লেয়ার, সামনে মইদুল। দেখা যাক কি হয়। রেফারির হুইসেল, বাম ফ্লো গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে শট নিল এবং সেভ হয়ে গেল। ফার্স্ট শট বাম ফ্লোর, ফার্স্ট শট সেভ। খেলার মধ্যে কিন্তু আগে ছিল এক গোলে এই টিম দলের হয়ে। 2 নম্বর শট ভিনসেন্টের টিম এই মুহূর্তে কিন্তু একটা গোলে একটা সেভে আগিয়ে আছে। খুব ভালো সেভ দিয়েছিল মইদুল, বাম ফ্লোর শটটা বিদেশি খেলোয়াড়। দেখা যাক ভিনসেন্ট কিন্তু গোল করলে অ্যাডভান্টেজ পেয়ে যাবে একটা। তো রেফারি হুইসেল, ভিনসেন্ট কিন্তু অনেকটা পিছনে এসেছে আগিয়ে, এখান থেকে শট নেবে। গুটি গুটি পায়ে আগিয়ে ভিনসেন্ট, বাবা এটা কিন্তু বাইরেও মারলো ভিনসেন্ট বাইরে মারলো, অ্যাডভান্টেজ ছিল কিন্তু ভালো, গোল করলেই কিন্তু আগে থাকতো। এদিকে দলের হয়ে 2 নম্বর শট এসআর এন্টারপ্রাইজের, 2 নম্বর শটে আসিফ 2 নম্বর শটে। তো দেখা যাক আবারও মহিদুল সেভ দিতে পারবে কি না। রেফারি কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে। আসিফ ভালো গোল করলো, আবারও সেম সাইড, তবে মহিদুল হয়তো ভেবেছে এদিকে পড়বে, কিন্তু আসিফ কিন্তু একই সাইডেই শটটা নিল। 3 নম্বর শট বাবুসোনা 3 নম্বর শটে। এখানে কিন্তু ডিস্টার্বে বাবুসোনা এসছে 3 নম্বর শট নিতে দলের হয়ে। দেখা যাক ফারুকদার আবারও সেভ দিতে পারে কিনা। আগের শটটা কিন্তু ভিনসেন্ট বাইরে মেরেছিল রুইস্তা ফ্যাশনের হয়ে, 2 নম্বর শটটা বাইরে মেরেছিল। তো দেখা যাক এখন কি হয়। এই খেলার কিন্তু প্রাইজ রয়েছে 1 লক্ষ টাকা প্রথম পুরস্কার, আর দ্বিতীয় পুরস্কার রয়েছে 70,000 টাকা। তো সেই টুর্নামেন্টের প্রথম খেলার প্রথম টাইব্রেকার এবং রুইস্তা ফ্যাশনের 3 নম্বর শট, এই শটটা এই দলের শেষ শট। রেফারির হুইসেল, এদিকে কিপার রেডি, এদিকে স্ট্রাইকও রেডি। ও আপার পোস্টে বলটা শট নিয়েছিল, হয়তো একটু নেটটা ছিঁড়ে গিয়েছে। হ্যাঁ, নেটটা ছিঁড়েই গিয়েছে। এদিকে নন্টে দলের হয়ে 3 নম্বর শটটা যদি গোল করে দেয়, গোল করে দিলেই কিন্তু খেলাটা সমতায় থাকবে। আর যদি মহিদুল সেভ দিয়ে দেয় তবে কিন্তু খেলাটা জিতে যাবে রুইস্তা ফ্যাশন। তো এখন 1 লাখের শট, যদি গোল করে দেয় তবে কিন্তু খেলা সমতা থাকবে। এটা কৃষ্ণমোহন স্টেশনের একেবারে গায়ে। আর এদিকে টিম কিন্তু প্রচুর এক্সাইটেড, এদিকে টিমটা প্রচুর এক্সাইটেড হয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ ফারুকদা কিন্তু অনেক এক্সাইটেড, একেবারে পিছন ফিরে আছে। আর এদিকে নন্টে অনেক দর্শক কিন্তু বলছে বাইরে মারবে, এবং অনেক দর্শক বলছে সেভ হবে, অনেক দর্শক বলছে গোল। তবে দেখা যাক কি হয়। নন্টে কিন্তু অনেক ভালো টাইব্রেকারে শট করে।
আমি খুব কমই দেখেছি যে মিস করতে। দেখতেই পাচ্ছ দর্শক কিন্তু বলছে সেভ হবে, তো দেখা যাক কি হয়। নন্টে রেফারির হুইসেল, হোপলেস করার চেষ্টা করছে দর্শক। নন্টে, ও হো গোল, নাইস গোল নন্টে। নন্টে খুব ভালো গোল করলো, তবে এখনও সমতায়, হয়তো এবারে ডাইরেক্ট টচ। এবার কিন্তু একেবারে ভাগ্যের সিদ্ধান্তে পৌঁছে গেল খেলাটা। কোন দুটি টিমই কিন্তু এক্সাইটেড যে কে জিতবে কে হারবে, এক্সাইটেড, বলা যাচ্ছে না কে দ্বিতীয় রাউন্ডে পৌঁছাবে। টচে এসছে, কুচদা এসছে, বাবরদা এসছে, কার ভাগ্য, দেখা যাক কে পৌঁছায় দ্বিতীয় রাউন্ডে। দিকে পড়ে আছে, কে তুলবে কে না তুলবে। বড়ই এক্সাইটেড, দুটো টিম কিন্তু দুদিকে দাঁড়িয়ে আছে, খুবই এক্সাইটেড, যেহেতু এটা ভাগ্যের উপরে। এখানে ফিফা, এটা যার হাতে থাকবে, যার কাগজ এটা থাকবে সে জিতবে। জিতে গেল, জিতে গেল রুইস্তা ফ্যাশন, এই খেলায় জিতে গেল রুইস্তা ফ্যাশন, জয়লাভ করবে।